গ্রাম বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম হল পৌষ পার্বণ। আর সেই সময় পশ্চিমবঙ্গের মূলত পশ্চিম অংশে টুসু পরব বা টুসু পার্বণ এক বিখ্যাত লৌকিক অনুষ্ঠান। টুসু ও মকর সংক্রান্তিকে কেন্দ্র করে কাঁসাই নদীর পাড়ে গড়ে ওঠে অস্থায়ী মেলা, যেখানে থাকে হরেক রকম সামগ্রী, বিভিন্ন লোভনীয় খাদ্য, বাচ্চাদের খেলনা প্রভৃতি। এছাড়াও উপরি পাওনা হিসাবে এই নদীর তীরেই দেখতে পাবেন প্রায় 1000 বছরের পুরনো জরাজীর্ণ জৈন মন্দির, খয়রাবেড়া ড্যাম ও চরিদা গ্রাম। সব থেকে ওনার কাছে দামি এখানে 1600 টাকা, 50 টাকা থেকে শুরু। এবার বিভিন্ন রকমের দামের মূর্তি এখানে আপনারা কিনতে পারবেন। দেখুন সব টুসু কিনে নিয়ে যাচ্ছে। কে এই টুসু, কি তার ইতিহাস, টুসু জাগরণ কি বা তার গানের অর্থ, তাছাড়া পুরুলিয়ার কোন গ্রামে গেলে টুসু পুজো আপনারা দেখতে পারবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, আর সমস্ত কিছু জানানোর জন্য আপনাদের সঙ্গে আছে জার্নি উইথ অভিজিৎ। আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেকদিন পরে এই ভিডিওটা আসতে চলেছে। আমরা আন্দামান থেকে এই কালকে ঘুরে এসেছি, তবে আন্দামানের ভিডিও পরে আসবে। এখন আমরা পুরুলিয়া যাচ্ছি, সেই পুরুলিয়ার ভিডিও আসবে। এখন রাত্রি প্রায় 10:30 বাজে। আমরা হাওড়া যাব। আমাদের হাওড়া থেকে 12টা 5-এর ট্রেন চক্রধরপুর। আর আজকে আমরা যাচ্ছি আমি, কার্তিক দা, আর হচ্ছে বিকাশ দা। আর হাওড়ায় গিয়ে আরও 6 জন আছে, তো দেখে নেবো কারা কারা যাচ্ছে। তো বাকি কথা ট্রেনে হবে, চলুন। তো আমাদের হাওড়া যাওয়ার ট্রেন ঢুকছে, এখন আমরা উঠে যাব। হ্যাঁ সব আমাদের ট্রেন এখন হাওড়ায় ঢুকছে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया। তো 11:14-তে আমরা এই হাওড়ায় পৌঁছালাম। আর আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1। আমরা এখান থেকে হেঁটে প্রায় 19, 20, 23 ওরকম জায়গায় যেতে হবে। তো শুরুয়াত হ্যায় अपनी तैयारी है, ये जर्नी मेरी नहीं है। আবার দেখা হয়ে গেল পলাদার সাথে। হ্যাঁ, আমরা আবার কিন্তু বেরিয়ে পড়েছি একসাথে। সেই লাস্ট দেখেছিলেন আমাদের পুজো পরিক্রমায়। আর আবার আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গার সন্ধানে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন অবশ্যই। আর কে কে যাচ্ছে আরো দেখাচ্ছি আমি। সেই বিখ্যাত পারিজাত দা। হ্যাঁ, পলাশদা কিন্তু একদম ডান হাত তাকে বলে একেবারে। অনেকেই চেনেন। এই যে মলাদা যে পুজো আমাদের ঘুরিয়েছিল, আর এবার আমাদের এই ট্যুরটাও কিন্তু মলাদা অর্গানাইজ করেছে। কি সুন্দর এই রং বেরঙের আমাদের হাওড়া নিউ কমপ্লেক্স, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমাদের চক্রধরপুর এক্সপ্রেস 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমাদের কোচ সংখ্যা হচ্ছে S5 এবং আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। আর এসিতেই আছি আমরা 3 জন। এই 4-5 ঘন্টা আমাদের বসেই যেতে হবে। চলুন। তো গেট খুলে গেছে। ये जर्नी मेरी नहीं है हमारी है। আসো এখানে ব্যাগটা দিয়ে আসো এখানে। বিকাশ এখানে বসে পড়েছে। এখানে হচ্ছে আমাদের 12টা 5 বেজে গেছে। ট্রেন এখনো ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে ট্রেন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে প্রায় 12টা 11-তে। 6 মিনিট লেট ট্রেন যাত্রা শুরু হয়ে গেল আমাদের। 12টা বেজে গেছে, যেহেতু সবাই শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়বো এখন। লাইট সব বন্ধ হয়ে যাবে। চলুন, দেখা হচ্ছে সকাল সকাল। গুড নাইট। দেখেছেন সকালের সূর্য, কিছু কিছু জায়গায় কুয়াশা আছে। গুড মর্নিং। এখন সকাল 7:30 বাজে প্রায় ট্রেন 1 ঘন্টা লেট। ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়ে গেল সামনের দিকে। আর আমরা নেমে পড়লাম এই পুরুলিয়া স্টেশনে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती
যাচ্ছি। এদিকে আসো। এই যে আমাদের গাড়ি চলে এসছে, তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট। আর এই যে সবাই গাড়ি উঠে পড়ছে এক এক করে, এবার আমরা উঠে পড়বো। সব আমরা গাড়ি উঠে পড়েছি, আমাদের যে টিম আমাদের গাড়ি ছেড়ে দিল। চারিদিকে পলাশ গাছের ছড়াছড়ি দেখতে পাচ্ছেন। আর এরকম ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের হোমস্টের দিকে। আমরা প্রায় এসে গেছি। তো আমাদের হোমস্টের বাইরের দৃশ্যটা ঠিক এরকমই, দেখুন দুর্দান্ত পরিবেশ। তো অবশেষে আমরা পৌঁছে গেছি দেউলঘাটা গ্রাম। আপনারা জেনে গেছেন কেন এসছি এখানে। আমরা এসছি টুসু যে উৎসব আছে সেই টুসু উৎসব পালন করতে এসছি এখানে, এবং দেখতেও এসছি এই টুসু উৎসবটা কি আছে। আমি জানতাম না টুসু উৎসব সম্বন্ধে, তো আমি জেনেছি তাই জানতে এসছি এই গ্রামে এই টুসু উৎসবটা হয়। দেউলঘাটা গ্রাম যেটা পুরুলিয়া থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে, একদম একটা অসপাড়াকা গ্রাম। আর এই যে আমাদের টিম পুরো এখানে নেমে গেছে। ঠিক এরকমই একটা পরিবেশে আমরা আজকে থাকতে চলেছি। সামনে একটা মাটির বাড়ি আছে, মানে হোমস্টে, ওইখানে আজকে আমরা থাকবো, দেখাবো আমরা পুরো টিম। আমরা আজকে এখানে কিন্তু খুব আনন্দ ফুর্তি করবো। ভিডিওটির সঙ্গে থাকবেন, দেখুন আমরা কি কি করি আজকে। আমাদের হোমস্টে যেটা আছে সেটাতে যাওয়ার রাস্তাটা একবার দেখুন। এরকম পরিবেশে থাকার মজাটা কিন্তু আলাদা, খুব সুন্দর। আর রাতে কিরকম ঠান্ডা হবে একবার ভাবতে পারছেন, একটা মাটির সোদা সোদা গন্ধ। আর এই যে হোমস্টেতে আমরা থাকবো সেই হোমস্টেটা একবার দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে একবার আপনাদেরকে। তো এই যে হোমস্টেটা দেখছেন, এই হোমস্টেটার নাম হচ্ছে হিজুপে, সাঁওতালি নাম, খড়ের ছাউনি দেওয়া দোতলা মাটির বাড়ি। তো চলুন একবার রুমগুলো আমরা দেখে নিই। বাহ, তো এই যে আমাদের রুম এখানে একটা দুটো তিনটে, মানে তিনজন এখানে শুতে পারবে। উপর থেকে উঠে যাচ্ছে সিঁড়ি, দেখাচ্ছি। তো আপনারা এরকম এই যে উঠে যাচ্ছে উপরে, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা। এই এটা দাঁড়ায় পুরো কিন্তু মাটির, এই যে মেঝেটা কিন্তু পুরো মাটির, দেখতে পাচ্ছেন। এই যে জানলা, এই যে এখানে বিছনা, এখানে কোনো খাট বা চৌকি কিছু নেই। আর চারিদিকে ডিজাইনটা একবার দেখুন, সুন্দর। উপরটা কিন্তু বেশ গরম গরম আছে, যেহেতু খড়ের ছাউনি উপরটা, এই জন্য বেশ গরম আছে। আর এই যে ফাঁকাগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে এখানটায়, যাতে ঠান্ডা না ঢোকে। এখানে কিন্তু রাতে প্রচুর ঠান্ডা পড়ে। আজকে আমরা মাটির বাড়িতে থাকার অভিজ্ঞতা অর্জন করব, যে কীরকম লাগে। সব সময় তো হোটেলে থাকি, ভালো ভালো রুমে, সব রকম আধুনিক সুযোগ সুবিধা সমেত। আজকে কিন্তু একদম আমরা গ্রাম্য পরিবেশে, গ্রামের যেসব পরিস্থিতি মোকাবিলা করতে হয় সেসব আমাদেরও করতে হবে। বাথরুম পায়খানা থেকে শুরু করে ঘর, রুম, খাওয়া দাওয়া মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। আর মানিয়ে নিতেই হবে, যে এরকম পরিবেশে একটা গ্রামে থাকার জায়গা আমরা পেয়েছি, এটাই যথেষ্ট আমাদের কাছে। এই যে সিঁড়ি, তো এই যে আমাদের টয়লেট কোমোড আছে, এটাই আমি চাইছিলাম। কোমোড গ্রামের বাড়িতে আর কি হবে, কোমোড পেয়েছি, এটাই বড় কথা। তো এখানে রান্না বান্নার জায়গা আপাতত টেম্পোরারি করেছে ওনারা ব্যবস্থা। তো এখান থেকে দেখাচ্ছি আপনাদের। তা যে আমাদের যা খাওয়ার দাওয়ার হবে এখানে দেখুন, সব বাজার হাট করে রাখা হয়েছে। ব্রেকফাস্টে যেটা আমাদের জন্য রেডি হচ্ছে মটর আলুর দম, আর হচ্ছে পুরি, আর এখন আমাদের দিদি চা দেবে, আর হচ্ছে ডিম সেদ্ধ আছে। হ্যাঁ, আপনি কাজ করুন, আমরা ডিস্টার্ব করব না, জমিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা রান্নাঘর থেকে ঘুরে আসলাম, আর ওখানে কি কি রান্না হয়েছে সবই আপনাদের দেখালাম। লাঞ্চে হবে হচ্ছে সবজি টবজি কিছু, আর মাছ ফাছ কিছু একটা হবে। তো এখন চা দিয়েছে আমাদের, এখন আমরা চা খাবো। চা খেয়ে টিফিন করে আমরা একটুখানি স্নান করে নেবো। স্নান করে আমরা আবার বেরিয়ে পড়বো সাইট সিন করতে। ভিডিওটির সঙ্গে থাকবে। কার্তিকদা কিন্তু পুরো 3 ইয়ার্স, এই যে ড্রাম, ওই সেই ড্রাম, আর সেই যে কার্তিকদা। তো এক এক করে আমাদের স্নান পর্ব চলছে। স্নান পর্ব করে আমাদের টিফিন পর্ব হবে। তো এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। চলুন একবার দেখাই আপনাদের। এই দেখুন, আটার লুচি, তাই তো, আটা কা পুরি হ্যাঁ। তো আমাদের জলখাবার হচ্ছে। খিদা পেয়ে গেছে, দেখেই খিদা পেয়ে গেছে। কিন্তু আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম আটার পুরি, আর হচ্ছে আলুর দম, আলু মটরের দম। কেমন হয়েছে? ভালো হয়েছে? সবাই যে যার খাবার নিতে ব্যস্ত। তো এখানে দিয়েছে লুচি, আর হচ্ছে আলু মটরের একটা সবজি। খেয়ে দেখবো কেমন হয়। ফুলকপি, আলু মটর, ফুলকপি, নন বেঙ্গলি রান্না তো, একটু ঝাল, একটু রসুন আছে।
তো দুর্দান্ত একটা ব্রেকফাস্ট করে আর এই পরিবেশে মানে আরও ব্যাপারটা আরও জমে গেছে। তাই আমরা এখন এই সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখানকার কিছু সাইট সিন করবো, তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো চলুন, তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি। আমরা একটুখানি মুখোশ গ্রাম আর খয়রাবেড়া ড্যাম সেগুলো একটু ঘুরে দেখবো। এই যে পরিবেশ যেখানে আমরা আছি, ওই দূরে দেখা যাচ্ছে ছাগল ভেড়া চড়ছে, আর এদিকে হচ্ছে পুরো পলাশ গাছ কিন্তু ভর্তি। একবার শুধু ভাবুন, যখন মার্চ মাসে পলাশ এখানে সব লাল ফুল ফুটে থাকবে, দৃশ্যটা শুধু কিরম হবে একবার শুধু আপনারা ভাবুন। তো আমার ইচ্ছা আছে একবার এখানে পলাশ যখন ফুটে তখন একবার আসার খুব ইচ্ছা এখানে। আমরা প্রথমে যাচ্ছি মুখোশ গ্রাম অর্থাৎ চরিদা গ্রাম। তো ওইখানে কী হবে, এই যে ছৌ নাচ হয়, এই ছৌ নাচের যেসব মুখোশগুলো তৈরি হয় সেই গ্রামটার নাম হচ্ছে চরিদা গ্রাম। সেই গ্রামে এখন আমরা যাব এবং দেখব কীভাবে মুখোশগুলো তৈরি হয়। তো আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন, চলুন। তো আমরা এখন চলে এসেছি চরিদা গ্রাম, অর্থাৎ যেখানে মুখোশ তৈরি হয়। কেউ কেউ মুখোশ গ্রামও বলে। তো দেখাচ্ছি এখানে কারিগররা যারা কাজ করছে তাদেরকে একবার দেখাই আপনাদেরকে। তো আমরা যেসব ছৌ নাচ দেখি, যে ছৌ নাচের যে মূর্তি সেই সব এখানে তৈরি হয় এবং অন্যান্য মূর্তিও তৈরি হয়, দেখতে পাচ্ছেন এখানে এই দাদা কাজ করছে এখানে বসে। এটা পেপার পার কাগজ কাপড় দিয়ে তৈরি করি। মাটি হালকা থাকে না, পড়ে গেলে ভাঙবে না অত সহজে। একটু বেশি চাপ দিলে জল লাগলে উঠে যাবে না। ওটা ডিডিএল দিয়ে তৈরি করি। এমনি ফেব্রিক কালার থাকে। বাইরে অর্ডার হয়? হ্যাঁ, বাইরে অর্ডার হয়। আর ছৌ নাচের যে মূর্তি ওটা বড় মুখোশ। ওটা বড় মুখোশ। হ্যাঁ, এটা না আমি তৈরি করতে পারি, আচ্ছা, কিন্তু এখন ওই ছোট মুখোশই তৈরি করছি ঘর সাজানো এগুলো। তো আপনারা পুরুলিয়া আসলে চরিদা গ্রাম অবশ্যই আসবেন। এখানকার কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই মূর্তি তৈরি হয়, আর আপনারা কিনতেও পারবেন ঘর সাজানোর জন্য। এটা কি মাখালে? এটা খড়ি মাটি। আচ্ছা আচ্ছা, এরপরে রংটা ভালো হবে। আচ্ছা 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 আচ্ছা। এই চরিদা গ্রামের স্মৃতি হিসাবে কিছু মূর্তি নিলাম। খুব সুন্দর মূর্তি, দামটাও এখানে একটু সস্তা পেলাম। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই খয়রাবেড়া ড্যামে। খয়রাবেড়া ড্যামের যে বাঁধ, সেই বাঁধের উপর এখন আমরা দাঁড়িয়ে আছি। খুব একটা যে এমন কিছু উল্লেখযোগ্য সেরকম কিছু না, এর থেকে বুড়িলে কিন্তু অনেক বেটার। চলুন দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। ये तो बेमतलब प्यारी अजब सी यारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। খুব একটা উল্লেখযোগ্য কিছু এমন কিছু না, এর থেকে বুড়িলে যথেষ্ট ভালো। আপনারা দেখেছেন আমার ভিডিওতে ঝিলিমিলির যে তালবেরিয়া লেক ছিল, ওই তালবেরিয়া লেকে সৌন্দর্য কিন্তু খুব সুন্দর ছিল, আপনারা দেখেছিলেন। এবং ওই লেকে কিন্তু আমরা নৌকা বিহারও করেছিলাম। এইখানে যদি সেরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এমনি চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এই খয়রাবেড়া ড্যামের সামনেই অনেক ছোটোখাটো চায়ের দোকান আছে, এখানে আপনারা চা, অমলেট, মানে ডিম সিদ্ধ ইত্যাদি পাবেন। ভাত হয়, চায়ের দাম বেশি, 10 টাকা বেশি অনেক। এই কাপে না, এই কাপটা ছোট না, 10 টাকা হিসাব ঠিক আছে, কিন্তু চায়ের কাপটার সাইজটা ছোট হয়ে গেছে। সব এখানে বসে একটু রেস্ট নিচ্ছে, অনেকক্ষণ গাড়ি জার্নি করে এসছে।
টুসু পরবের এখানে ভিড় দেখুন। এটা হচ্ছে বেগুনকোদর মানে হাট বলুন বা বাজার, যাই হোক, ওই সামনেই টুসু। যেহেতু টুসু পর্ব, টুসু উৎসব আজকে, তো এখানে কেনাকাটার একটা ধুম লেগে গেছে। টুসু, এটা যে টুসু বলে এটাকে, দেখুন এই যে এইটা, এই টুসু উৎসব এখানকার হচ্ছে প্রধান উৎসব, তাই এখানে এত কেনাকাটা জমজমাট ব্যাপার। আর একটা টুসু, এই যে দেখুন আর একটা টুসু, দেখুন সব টুসু কিনে নিয়ে যাচ্ছে। দেখুন টুসু, বিকাল প্রায় 4টে বেজে গেল। আমরা প্রায় 120 কিলোমিটার আমরা রান করে আমরা এখন লাঞ্চ করব। উফ, খুব জার্নি হয়ে গেল। হ্যালো, লাঞ্চ করে দেখি আর কি কি করার আছে। আর সারাদিনে আমরা ঘুরলাম, কেমন ঘুরলাম আপনারা অবশ্যই জানাবেন। সূর্য এখন পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে, আর এখন আমরা লাঞ্চ করতে বসছি। আর অনেকটা জার্নি করে এসেছি, আমরা খিদাও পেয়ে গেছে। এই যে আমরা এখন এখানে খেতে বসেছি। এই যে আমাদের টেবিলটা দেখেছেন তো, একদম সিমেন্টের টেবিল একেবারে, যাকে বলে পাকাপোক্ত টেবিল একেবারে। এরকম খোলা আকাশের নিচে, এরকম সামনে মাটির বাড়ি, আর পিছনটা পুরো ধান খেত ভরা একেবারে। চারিদিকে দেখুন, এরকম পরিবেশে কিন্তু আমরা আজকে লাঞ্চটা করব। এখানে একটা কুয়ো আছে, আর এই যে দুটো দেখছেন সিমেন্টের, এটা কিন্তু এখানে টেন্ট করা হয়। এখানে আপনারা চাইলে টেন্ট করে থাকতে পারবেন। এবার এখানে আমরা খাবো। তো দুর্দান্ত একটা অভিজ্ঞতা হতে চলেছে আমাদের। এরকম খোলা আকাশের নিচে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। তো আমাদের এই যে লাঞ্চ চলে এসছে, হালকা গরম আছে এখনো, দেখিনি কি দিয়েছে। এখানে ভাত দিয়েছে, স্যালাড দিয়েছে, নুন আছে, লেবু আছে, এটা মনে কোনো চাটনি, আর একটা তরকারি, আর এই যে ডাল। আর আমি যেহেতু মাছ খাই না, তাই আমার জন্য ডিমের ঝোল। কেমন লাগছে তুই? কেমন লাগে? ভালো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই কাঁসাই নদীর ব্রিজের উপরে। এখানে একটা ছোট্ট রেখা কাঁসাই নদী চলে গেছে, আর এবারে সব পাথর, আর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, দেখাচ্ছি। ঠিক ওই দূরে সূর্য কিন্তু আকাশে, পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আর এই কাঁসাই নদীর তীরে কিন্তু কালকে টুসু বিসর্জন দেখতে আসবো আমরা। তো বন্ধুরা, কালকে রাত থেকে কিন্তু আমরা জার্নি করে চলেছি, সেরকমভাবে রেস্ট এখনো হয়নি। আজ সারাদিন মানে সারা রাত জার্নি করে সকাল এসে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আর এই 4টের সময় এসে আবার খেয়ে দিয়ে আবার একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। খুবই ক্লান্ত লাগছে, কিন্তু থেমে থাকলে চলবে না। আপনাদেরকে অনেক কিছু দেখানোর এখন বাকি আছে, সেটা রাতে দেখাবো। আর ততক্ষণ ভিডিওটির সঙ্গে থাকবেন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এখন আমরা এই ব্রিজে চলে এসেছি একটুখানি, তো চলুন দেখে নেওয়া যাবে রাতে কি করি আমরা। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করছি, আর বাকি অংশটুকু তোলা রইল দ্বিতীয় পর্বের জন্য। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বে রয়েছে কিন্তু অনেক চমক। তাহলে বন্ধুরা, দ্বিতীয় পর্বটি একদম মিস করবেন না। আর এই পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য গুড বাই, ধন্যবাদ।